الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت الشتى ذكر لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله সাড়ে তিন হাত নৌকার খাঁচা মন মাঝিরে ঘন ঘন
না ভেবে মন মাঝি খবরদার। আলহামদুলিল্লাহ, ফরমাইশখানা খানপাড়া যুবক সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিলের আজকের প্রথম দিন। আমার সামনে উপস্থিত মুরাব্বিয়ানে কেরাম, আমার বাবা সমতুল্য, আমার চাচারা, কেউ পরিচয় দাদা, তো মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বে ইজ্জত আমাদেরকে এই মাহফিলে আসার মতন তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। স্যার মনিটর জবাব দেন। আল্লাহ লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি নিয়ামত পেয়েছে এবং নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, আমি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মালিক কে? আরো জোরে। আমাকে আপনাকে এখানে আনছেন কে? যাদেরকে রাস্তাতে ঘুরাইতেছেন তাদেরকে ঘুরাইতেছেন কে? আরো জোরে। যাদেরকে রাস্তাতে ঘুরাইতেছে সেই মহান রব্বে কাবার মালিক আমাকে আপনাকে এই মাহফিলের প্যান্ডেলে বসাইছে। জোরে বলেন ঠিক কিনা? তিনি কে? জোরে বলেন তিনি কে? তিনি আমার আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখানে বসাইছেন দ্বীনের কথা শুনবার জন্য, দ্বীনের আলোচনা করবার জন্য। আমার আপনার মতন কত মানুষ আছে রাস্তায় ঘুরে বেড়াইতেছে, চার দোকানে গল্প কথা বলতেছে, বাড়িতে আছে, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মহব্বত করছেন, বিধায় আল্লাহ তাআলা এখানে বসাইছেন। যারা বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মহব্বত করেন, যার মঙ্গল চান আল্লাহ তাআলা তাকে একমাত্র দ্বীনের কাজ করার সুযোগ দেন। যার মঙ্গল আল্লাহ তাআলা চান না, যাকে ভালোবাসেন না, মহব্বত করেন না, তাকে কখনোই আল্লাহ তাআলা ভালো কাজ করার সুযোগ আল্লাহ তাআলা দেন না। অতএব আমরা বুঝতে পারলাম ভালো কাজ করার সুযোগ, ভালো কাজ করার মতন ক্ষমতা কারণ গায়ের বলে, কারণ অর্থের বলে, কারণ বংশের বলে, কারণ ক্ষমতার বলে ভালো কাজ করা যায় না। বলেন ঠিক কিনা? ভালো কাজ করতে হলে আল্লাহ তাআলার একমাত্র নৈকট্য, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, মহব্বত করেন, যার ভালো চান, যার মঙ্গল চান, তাকেই আল্লাহ তাআলা ভালো কাজ করার মতন তৌফিক দান করেন। বলেন ঠিক কিনা? নাহলে আমার আপনার মতন মানুষ অনেকে আছে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে আছে, কেউ টিভি ছেড়ে বসে আছে, তারাও আসতে পারতেন এখানে,
আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা ভালাই মঙ্গল দান করবেন। মঙ্গল চান বিধায় আল্লাহ তাআলা এই ভালো মজলিসে, দ্বীনের মজলিসে আসার এবং বসার মতন সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছে। এই যে আপনারা এখানে আসছেন, এখানে এসে আপনারা একবার আল্লাহু আকবার বলতেছেন, একবার সুবহানাল্লাহ বলতেছেন, একবার আলহামদুলিল্লাহ বলতেছেন, এতে আপনাদের কি গুনাহ হচ্ছে না নাকি হচ্ছে? বলেন তো, নেকি হচ্ছে না? নেকি হচ্ছে। তো নেকির কাজ করার সুযোগ আল্লাহ তাআলা কাকে দেন? যাকে আল্লাহ তাআলা মঙ্গল কামনা করেন, যার মঙ্গল কামনা করেন তাকে আল্লাহ তাআলা নেকির কাজ করার সুযোগ দান করেন, তাকে ভালো কাজ করার সুযোগ দান করেন। আমার আপনাকে আল্লাহ তাআলা যে মঙ্গল দান করেছেন, যে মঙ্গল কামনা করছেন, আমার আপনার মতন মঙ্গল সবার প্রতি আল্লাহ তাআলা কামনা করেন নাই। আমার আপনার প্রতি আল্লাহ তাআলা বহুত বড় দয়া এবং মেহেরবানি করেছেন। আমার আপনার মধ্যে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মধ্যে সব থেকে বড় একটা নিয়ামত হলো ঈমান। জরুর কি ঈমান। এই ঈমানের কারণে একজন জান্নাতে যাবে, আর ঈমান না থাকার কারণে আরেকজন জাহান্নামে যাবে। শুধু ব্যবধান ঈমান আলা আর বেঈমান। বেঈমান জিন্দেগিতে জান্নাতে যাবে, তাহলে তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কিনান জান্নাতে যাইতো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে আপনাকে আল্লাহ তাআলা সব থেকে বড় একটা নিয়ামত দিয়েছেন, কি? ঈমান নামক যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আমি আপনি কিয়ামত পর্যন্ত, কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত যদি আমি আপনি এই ঈমান নামক যে নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত সিজদা আদায়রত অবস্থায় থাকি, যদি নিয়ামতের শুকরিয়া আদায় যদি সিজদারত অবস্থায় করতে থাকি, এই নিয়ামতের শুকরিয়া আদায় কিয়ামত পর্যন্ত করলে হবে না। হবে না। আল্লাহ তাআলা যাকে চান তাকে ভালো কাজ করার সুযোগ দেন, যাকে চান তাকে ঈমানদার বানায়, যাকে চান না তাকে বেঈমান বানায় রাখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমরের মতো মানুষকে আল্লাহু আকবার বেধর্মী থেকে মুসলমান বানাইয়া দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় ছিল তিনি বেধর্ম মানে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন না। তো যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন না, তখন তাদের মধ্যে একটা পরামর্শ হলো, একটা মাশওয়ারা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নাকি আমাদের দলের লোকদেরকে কোরআনের দাওয়াত দিচ্ছে, কি জানি মধুর গান শোনাইতেছে, আর ওই গান শুনে আর সবাই মুসলমান হয়, কিনাকে যেন গান শোনায়। তো এই মুহাম্মাদের পাল্লা আনতে হবে। কার পাল্লা? মুহাম্মাদের পাল্লা। মাশওয়ারা শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশওয়ারার মধ্যে ফয়সালা হলো যে এই মুহাম্মাদের পাল্লা আমার মতো একজন যুবক পাওয়া দাও, যে সাহস ঢুকে নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার মুহাম্মাদের সামনে গিয়া মুহাম্মাদের পাল্লা নিয়ে চলে আসবে। ওমর দাঁড়ায় গেছে, ওমর দাঁড়ায় আর কারণ রাখবে
না, আর কোনো মানুষ লাগবে না, আমি একা ওমর যথেষ্ট মুহাম্মাদের কল্যাণ আনার জন্য। মুহাম্মাদের কল্যাণ আনার জন্য আমি একা ওমর যথেষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা শেষ করে আল্লাহু আকবার যখন পথের মধ্যে রওনা হয়েছে, আল্লাহু আকবার কিছু দূর যাওয়ার পরে পিছন থেকে এক ব্যক্তি ডাক দিতেছে, হে ওমর শুনিয়া যাও, তুমি কোথায় যাও, কার দরজায় যাও, কার কাছে যাও? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে ফিরে ওই ব্যক্তির কথা শুনে বলে ব্যক্তিকে জবাব দিচ্ছে, তুমি কে ডাকো, এখন আমার সময় নাই শোনার, আমি যাচ্ছি ওমরের দরবারে, আমি যাচ্ছি মুহাম্মাদের দরবারে, ওমর আমি মুহাম্মাদের কল্যাণ আনতে যাই। ব্যক্তি ডাক দেয়া বলে, ওমর মুহাম্মদ কি এত বড় অপরাধ করেছে, মুহাম্মদ কি এত বড় অপরাধ দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি এত বড় অসম্মানিত কাজ করেছে যে তার কল্যাণ আনতে যাও? আল্লাহু আকবার ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার, তোমাকে বিস্তারিত বলার সময় নাই, এতটুকু বলিয়া মুহাম্মদ আমাদের দলের লোকদেরকে আল্লাহু আকবার কি বলে মধুর কালাম শোনায়, আর ওই কালাম ওই মন্ত্র শুনতে শুনতে আমাদের দলের লোকজন মুসলমান হয়ে যায়। কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। কি এমন মন্ত্র শোনায় যায় মুহাম্মাদের দ্বারে মুহাম্মাদের কল্যাণ আনতে, এই জন্য ব্যক্তি ডাক দিয়ে বলে, তুমি মুহাম্মাদের দরবারে যাওয়ার আগে তুমি তোমার নিজের পরিবারের খোঁজ নাও। ওমরের মধ্যে একটা দুর্বলতা চলে আসছে, আমি যে মুহাম্মাদের কল্যাণ আনতে যাই, আল্লাহু আকবার, মুহাম্মাদের কল্যাণ আনতে যাওয়া বাদ দিয়ে দেখি না আমার বংশের মধ্যে, আমার গোষ্ঠীর মধ্যে কে আর মুহাম্মাদের অনুসরণ হলো, কে আবার মুহাম্মাদের কালিমা পড়লো। যাই 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 আমার পরিবারের মধ্যে খোঁজ নিয়ে দেখি কে মুহাম্মাদের সাথে হাত মিলাইছে। আল্লাহু আকবার। খোঁজ নিতে নিতে গিয়ে দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আল্লাহু আকবার মুহাম্মাদের কালিমা পড়ে বোন এবং ভগ্নিপতি দুজনে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বোনের দরজায় গিয়ে হাজির, বোনের দরজায় গিয়ে যখন হাজির হয়েছে, দরজাটা বন্ধ করে আছে, দরজাটা বন্ধ করে এই মুহাম্মাদের কালাম তেলাওয়াত করতেছে, আল্লাহু আকবার কালাম তেলাওয়াত করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনোযোগ সহকারে কান লাগায় শুনতেছে, কি এমন মধুর কালাম পড়ে একটু শুনে লই, পরে ডাক দেব। আল্লাহু আকবার। যখন এই মধুর কালাম শ্রবণ করতেছে ওমর মধুর কালাম শ্রবণ করে আর ওমরের অন্তরটা গলিয়া গলিয়া মনের মতন যায়। আল্লাহু আকবার। মোমবাতিতে যেমন মোমবাতির মাথায় যেমন আগুন ধরায় দিলে মোম আস্তে আস্তে করে গলিয়া যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর কালাম শুনে আর ওমরের ভিতর পরিবর্তন হইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিবর্তন কে যায়? জোরে বলেন কে যায়? আর জোরে বলেন কে যায়? আল্লাহ। ওমরের মধুর কালাম শুনে আর ওমরের মধ্যে পরিবর্তন আসতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু ওমর তো একটা শপথ গ্রহণ করে আছে যে মুহাম্মাদের কল্যাণ আনবে। আল্লাহু আকবার। কিছু সময় পরে যখন আল্লাহু আকবার দরজায় নক করেছে, হে ভিতরে কে? আমার দরজা খোলো, দরজা খোলো। ভিতরে কে? এই পাঠ করতেছে, এই মধুর বাণী তেলাওয়াত করতেছে, দরজা খোলো। আল্লাহু আকবার। ওমরের বোন আর ভগ্নিপতি দুইজন যে তেলাওয়াত করতেছিল, ওমর আসা মাত্রই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমরের সব শব্দ শুনে ওই তেলাওয়াত বন্ধ করে দিছে। তেলাওয়াত বন্ধ করে এখন আল্লাহু আকবার দরজা খুলতে চাচ্ছে না। দরজা যখন খুলতে যাচ্ছে না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক
দিয়ে বলতেছে, হে বোন, হে বোন, তুমি দরজা খোলো, দরজা না খোলা পর্যন্ত তোমার দরজা থেকে আমি যাব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন দরজাটা খুলিয়া দিয়েছে। দরজা খুলে দেওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন এবং ভগ্নিপতি দুজনকে প্রহার করা শুরু করে দিয়েছে, মারধর শুরু করিয়া দিয়েছে। মারতে মারতে এমন অবস্থা চলে আসছে, আল্লাহু আকবার, রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার, যখন রক্তাক্ত শুরু হয়ে গেছে, রক্ত ছড়িয়ে পড়ে যাচ্ছে, আল্লাহু আকবার বলে বললে, তোমাকে এত মানি, তবুও কিন্তু মুহাম্মদের নাম কেন নাও? এই মুহাম্মদ তোমাকে কি কারণ শুনাইছে? এই মুহাম্মদ তোমাকে কি বাণী শুনাইছে? এই মুহাম্মদের কারণ আমাকে একটু শোনাও। এই মুহাম্মদ তোমাকে কি কারণ শুনাইছে একটু শোনাও। রক্তাক্ত হয়ে যায় ওমরের ভগ্নিপতি, রক্তাক্ত। কিন্তু ওমর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে মুহাম্মদ যে কালিমা শিখাই দিয়েছে, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত শিখাই দিয়েছে, রক্তাক্ত অবস্থায় কোরআন তেলাওয়াত জবান থেকে বের হয়। যে বলেন সুবহানাল্লাহ, মুসলিমা রে বুঝলি না রে, বুঝলি না, সময় থাকতে মান্নাতে তুই চিনলি না। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন রক্তাক্ত অবস্থায় কোরআনুল কারীম তেলাওয়াত করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কি এমন মধুর তেলাওয়াত, বললে বোন আমাকে একটু শোনাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করিয়া দিয়েছে। ওমর যতই চলে ততই কেমন জানি মোমের মতন বলতে থাকে, মোমের মতন বলতে থাকে। বলতে বলতে আপনার বলে, বন্ধু তুই এত যে মধুর তেলাওয়াত শিখছো, যার কাছ থেকে শিখছো তার কাছে আমারে নিয়ে যা। শিখছে কার কাছ থেকে? মুহাম্মাদের কাছ থেকে। জোরে বলেন, কার কাছ থেকে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মুহাম্মদের দরবারে রওনা হয়েছে। যাইতে যাইতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুহাম্মদের দরবারে যে হাজির হয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে তলোয়ার নিয়ে গিয়েছিল, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, ওমর যে তলোয়ার নিয়েছিল মুহাম্মদের কল্লা আনার জন্য, আল্লাহু আকবার, তলোয়ারটা সামনে রেখে হযরত আল্লাহু আকবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে, মুহাম্মদ, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনছিলাম এই তলোয়ার আপনার কল্লা আনার জন্য, কিন্তু আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, এই তলোয়ার আপনার কাছে দিলাম, আমি ওমরের কল্লাটা আপনি নিজে হাত দিয়ে কতল করিয়া দেন, কিন্তু শর্ত হলো কতল করার আগে আমি আপনার কাছে আসছি, আপনার যে নতুন বাণী শুনছি, আল্লাহু আকবার, এই বাণী আমাকে শোনান এবং এই আপনার যে কালিমা আছে এই কালিমাকে পাঠ করাইয়া দেন। এই কালিমা পাঠ করাইয়া দেন। কালিমা পাঠ করানোর পরে আমাকে আপনি কতল করে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে তলোয়ার ছিল মুহাম্মাদের কল্লা আনার জন্য, আল্লাহু আকবার, যে তলোয়ার তৈরি করছিল, যে তলোয়ার তৈরি করছিল মুহাম্মাদের কল্লা আনার জন্য, সেই তলোয়ার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহু
আকবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যে বলেন আল্লাহ বসিরা শোনো যে আল্লাহু আকবার সন্তানের কোল খালি করতে চাও কেউ কি তোমরা তো মায়ের কোল খালি করতে চাও কেউ কি তোমরা তো ইতিম হইতে চাও যদি কেউ চাও আল্লাহু আকবার যে কেউ স্বামী হারা স্ত্রী হইতে চাও আল্লাহু আকবার আমার সামনে আসো যারা মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আমি এই দুনিয়ায় রাখতে চাই না আমি এই তলোয়ারের মাধ্যমে তাদেরকে কতল করে দিতে চাই এই তলোয়ার এখন তাদের পক্ষে যারা মুহাম্মাদের বিরুদ্ধে বলবে কিছুক্ষণ আগে ছিল মুহাম্মাদের কল্লা আনার জন্য যারা বলেন ঠিক কিনা এ পারে কে সকলে বলেন পারে কে সকলে বলেন কে পারে আল্লাহ জোরে বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পারেন না এমন কিছু নাই আল্লাহু আকবার এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেলেন ওমরের আল্লাহু আকবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখলাক চরিত্র এত সুন্দর হয়ে গেল আল্লাহু আকবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিনয় হয়ে গেল এত মহব্বত করত মুসলমানদেরকে এত ভালোবাসতেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার মুহাম্মাদের প্রতি যে মহব্বত ভালোবাসা সৃষ্টি হলো মুহাম্মদ আল্লাহু আকবার এত ভালোবাসা এত মহব্বত সৃষ্টি হয়ে গেছে দুনিয়ার সব একদিকে মুহাম্মাদের একদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহু আকবার দুনিয়ার সব আমি ত্যাগ করতে পারি কিন্তু আমি মুহাম্মাদের ভালোবাসা আমার অন্তর থেকে পৃথক করতে পারি না এই ভালোবাসার জন্মাই দিয়েছেন কে আরো জোরে বলেন এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করছেন কি করছেন না অর্ধ জাহানের খলিফা হয়েছেন কি হয়েছেন না হয়েছেন না হয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার মতরে রাষ্ট্র পরিচালনা করেন নাই এই দেশ এইভাবে পরিচালনা করেন নাই যে একজন খেয়ে থাকবে আরেকজন না খেয়ে থাকবে একজন মার খাবে আরেকজন ফুলের মধ্যে থাকবে এমন করেন নাই জোরে বলেন ঠিক কিনা এমন করেন নাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহী করছেন গোটা আল্লাহু আকবার অর্ধ জাহানের খলিফা ওমর এই ওমর খলিফা এত বড় চরিত্রবান মানুষ আল্লাহু আকবার মরুভূমির মধ্যে চলতেছে রাতের অন্ধকারে মরুভূমির মধ্যে চলতেছে আল্লাহু আকবার হাঁটতে হাঁটতে দেখে পাহাড়ি অঞ্চলে একটা পুরে ঘরের মধ্যে একটা আলো জ্বলতেছে কি জ্বলতেছে আলো জ্বলতেছে আল্লাহু আকবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেছেন এগিয়ে গিয়ে দেখতেছেন ওই ঘরের মধ্যে যে আলো জ্বলে আলোটা হলো একটা পাতিল উপরে দিয়ে নিচে দুই চারখান ইট বিছাইয়ে পরে আগুন ধরায় দিয়েছে আল্লাহু আকবার ঘরের মধ্যে কিছু মাসুম বাচ্চারা আছে একটা মহিলা আছে মহিলা আগুন জ্বালাইতেছে আগুনের পরে একটা পাতিল দিয়ে পাতিলের মধ্যে একটু পানি দিয়ে পানিটাকে জাল দিচ্ছে কারণ হলো আল্লাহু আকবার ঘরের মধ্যে যে মাসুম বাচ্চারা আছে ওই মাসুম বাচ্চারা ক্ষুধার জন্য কাতরাইতেছে মাসুম বাচ্চাদেরকে আল্লাহু আকবার সান্ত্বনা দিচ্ছেন ওমর মাসুম বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে মা যে খাবার রেডি হচ্ছে একটু শান্ত হও অথচ পাতিলের মধ্যে ছিল একটু পানি শুধু কি ছিল পাতিলের মধ্যে শুধু পানি ছিল আর কিছু ছিল না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়ে দেখতেছেন শুধু পানি ঢালতেছে অথচ মহিলা মরা বলতেছে হে বাচ্চারা একটু চুপ করো একটু ধৈর্য ধরো খাবার তৈরি হচ্ছে খাবার পাকানো হচ্ছে একটু চুপ করে একটু পরে খাবার দিব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে পাতিলের মধ্যে তো শুধু দেখতেছে একটু পানি
আর কিছুই তো দেখি না, কোথায় খাবার তৈরি হচ্ছে, মিথ্যা কথা বলতেছে কোনো। ওই মা ডাক দিয়ে বলতেছে, হে যুবক শোনো, আমার ঘরের মধ্যে 3 দিন ধরে মাসুম বাচ্চারা না খেয়ে আছে, আমি সাথে আছি, আমিও না খেয়ে আছি, কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, কোনো বস্ত্রের কোনো ব্যবস্থা নাই, এই অবস্থায় 3 দিন ধরে আছি। আল্লাহু আকবার। ক্ষুধা যন্ত্রণায় ছটফট করতেছে, ক্ষুধা নিবারণের জন্য তাদেরকে একটু সান্ত্বনা দিচ্ছি, যাতে তারা আল্লাহু আকবার সান্ত্বনাতে একটু চুপ করে, কান্নাকাটি না করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে আল্লাহু আকবার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। মা ডাকতে বলতেছে, যুবক, তোমার কাছে একটা কষ্টের কথা বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আল্লাহু আকবার পরিচয়টা গোপন রাখিয়া, আল্লাহু আকবার তার পরিচয় গোপন রাখিয়া বলতেছে, মা বলো কি তোমার সমস্যাটা? বলতেছে, এই অর্ধজাহানের যে খলিফা ওমর, এই ওমর কি জানে না যে আমার বাড়ি 3 দিন যাবত এই মাসুম বাচ্চারা না খেয়ে আছে? এই ওমরের বিরুদ্ধে আমি মালিক রব্বে কাবার মালিকের দরবারে আল্লাহু আকবার মামলা দায়ের করব, কেন এই বাচ্চাদের খবরে নাও না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার তবু পরিচয় দেন না যে আমি সেই ওমর। পরিচয় না দিয়ে আল্লাহু আকবার তার কথা শুনে আল্লাহু আকবার বাইতুল মাল থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে আল্লাহু আকবার গুদামের মধ্যে গিয়ে খাদেমকে বলতেছে, খাদেম আমার মাথায় আটার বস্তা তুলে দাও, আল্লাহু আকবার আর একটু গোশত তুলে দাও। খাদেম ডাক দিয়ে বলতেছে, খলিফা আমি আপনার খাদেম থাকতে কেন আপনার মাথায় এই বস্তা তুলে নেবেন? আল্লাহু আকবার এই কথা বলার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, হে খাদেম শোনো শোনো, আল্লাহু আকবার পাড়িয়া চলে। আল্লাহু আকবার পুরো ঘরের মধ্যে একটা মহিলা এই আরজি পেশ করছে, আল্লাহু আকবার আমার নামে আল্লাহু আকবার রব্বে কাবার মালিকের দরবারে যদি এই অভিযোগ জানায়, আমি ওমরই তো ফেসে যাব, তোমার তো আর কাঠগড়ায় মামলার আসামি হয়ে দাঁড়াতে হবে না। অতএব আমার মাথায় তুলিয়া দাও, আমি এই আটার বস্তা মাথায় লইয়া দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা মাথায় নিয়ে ওই মহিলার বাড়ি গিয়ে আল্লাহু আকবার নিজে হাতে খামিরা তৈরি করে রুটি বানাইয়া গোশত রান্না করিয়া মাসুম বাচ্চাদের মুখে তুলিয়া দেয়। আল্লাহু আকবার। মহিলাকে বলে, ও মা তুমি গোশত এবং রুটি খাও, ক্ষুধা নিবারণ করো। আল্লাহু আকবার। এত সুন্দর চরিত্রকে খাওয়া দাওয়া শেষ করে আল্লাহু আকবার মহিলা ডাকতে বলতেছে, ও যুবক রে, জানি না তোমার পরিচয় কি, জানি না তোমার পরিচয় কি, তবে তুমি আল্লাহু আকবার অর্ধজাহানের খলিফা যদি না হয়ে তুমি হতে আমাদের মতন মানুষ না খেয়ে মরতো না। আসলে রুটি বানাইছে কে? কথা বলেন কে? ওমর। ওমর রুটি বানায় খাওয়াচ্ছে। আল্লাহু আকবার। তবুও ওমর পরিচয় দেন না। তাহলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হয়ে আল্লাহু আকবার আদর্শিত হয়ে যদি ওমর আল্লাহু আকবার বেধর্মী থেকে মুসলমান হয়ে আবার সে একজন গরিব অসহায় মানুষের খেদমত করতে পারে, তা আমি আর আপনি যদি আল্লাহু আকবার সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহু আকবার অনুসরণকারী আমার আপনার মাঝে ওই আল্লাহু আকবার মুহাম্মাদের আদর্শ হতে পারে, ঠিক না? যদি মুহাম্মাদের আদর্শ থাকে আল্লাহু আকবার আমার মহল্লায় আমার দেশের মধ্যে কোন আল্লাহু আকবার টাকা কম পয়সা কম কেউ না
লুটপাট হবে না। আল্লাহু আকবার, মুহাম্মাদের অনুসরণ করে আমরা যদি যেতে পারি কবরে, আমার আপনার জন্য শুধু দুনিয়া না, কবরের জিন্দেগিতেও জান্নাত আল্লাহ তাআলা আমার আপনার জন্য বরাদ্দ করে রাখছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে মুহাম্মাদের অনুসরণ করে আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।